لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة রাহু তিরমিজি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত সিফতসানা সেই মহিয়ান গরিয়ান মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা মুহররম মাসের আজকে 17 তারিখ একটি পবিত্র মাসে জুমার মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসতে পেরেছি। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে গত জুমায় মুহররমের বিষয়ে আলোচনা করছিলাম যে আমরা এই মাসে যত ওয়াজ নসিহত থেকে শুনতে চাই, অনেক বেদাতি কার্যক্রম আমরা এই মাসে শুনতে চাই। তো গত জুমাতে আমি মুসা নবীর যে ঘটনা এই 10ই মুহররম ঘটেছিল, এটা ঠিক আছে যে 10ই মুহররমে বনী ইসরাইলের যারা ঈমান এনেছিল মুসা নবীর প্রতি, তাদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিল, নীল নদ থেকে। এবং ওই নীল নদে ফেরাউনকে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হত্যা করেছেন। এবং ওই পানিতে কিন্তু তাকে খাই নাই, মাটি তো খাই নাই। এখন মিশরের জাদুঘরে কিন্তু ফেরাউনের মমি আছে, ফেরাউনের লাশ মমি আকারে, শুটকি আকারে কিন্তু মিশরের জাদুঘরে রাখা আছে। আজ থেকে কোটি কোটি বছর আগের ঘটনা। পৃথিবীতে যদি কেউ স্বৈরাচার আচরণ করে, কেউ যদি আল্লাহর বিধানকে অমান্য করে, কেউ যদি আল্লাহর পাঠানো পয়গম্বর এদের সঙ্গে বেয়াদবি করে, যারা দ্বীনের পথে কোরআন হাদিসের কথা বলে, এদের সঙ্গে যদি বেয়াদবি করে, তাদের যে কি পরিণতি হয়। মানুষ তো মরবেই, এটা স্বাভাবিক। আপনি যাকে মারছেন সেও মরবে, আর যিনি মারছেন তিনিও মরবেন। একদিন আগা পিছা, 10 বছর আগা পিছা, 20 বছর আগা পিছা, কিন্তু কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না। তো কথা হলো, পৃথিবী থেকে আপনি আমি কতটুকু ভালো কাজ করে যেতে পারছি। যদি এই ফেরাউনের মতো কেউ যদি স্বৈর শাসক হয়ে যায়, কেউ যদি অত্যাচারী বাদশা পরিণত হয়, তাকে যে আল্লাহ ইচ্ছা করলে কিয়ামত পর্যন্ত রেখে দিতে পারে, ফেরাউন তার জাজল্য প্রমাণ, ফেরাউন তার অকাট্য দলিল যে দুনিয়াতে আপনার আমার সময় অতি নগণ্য। তো ওখান থেকে আমরা গত জুমায় শুনলাম, তা আজকে শুনবো কারবালার ইতিহাস। এটাও হচ্ছে কোরআনের আয়াত নাই, হাদিসের বরাত খুব কম আছে, কিন্তু তারপরও এটা ঘটেছে। তারপরও কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে হত্যা করা হয়েছে। এটা বিভিন্ন আল বেদায়া ওয়ান নেহায়া, তারিকুত তাবারি, শিরুল আলাম, এরকম বিভিন্ন কিতাবে এটার বর্ণনা আছে। যদিও অনেক সময় রাবিগুলো দুর্বল, সনদ দুর্বল, তারপরও যেহেতু এটা ঘটনা ঘটেছে কারবালার প্রান্তরে, বিশ্বনবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার পরিবারের 17 থেকে 18 জন এবং পুরুষ সংখ্যা প্রায় 56 জন মারা গেছে। কোন কোন বর্ণনায় 72 জন মারা গেছে।
তাহলে এগুলো যেহেতু ইতিহাসের ঘটনা, যা হোক যতই হোক মতপার্থক্য কিছু থাকতে পারে, কিন্তু কারবালার প্রান্তরের ঘটনা ঘটেছে। এই বিষয়টা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরতে চাই যে কারবালা প্রান্তরে কি কারণে কারবালার ঘটনা ঘটলো এবং এখান থেকে আজকে আমাদের শিক্ষাটা কি, কারবালা থেকে, কারবালার ঘটনা থেকে আজকের মুসলমানের শিক্ষাটা কি, এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 632 হিজরি অর্থাৎ খ্রিস্টাব্দে মারা যান। তিনি মরে যাওয়ার 50 বছর পর, অর্থাৎ তিনি মারা গেলেন 632 খ্রিস্টাব্দে বিশ্বনবী তার 50 বছর পর। আর হিজরি হিসাবে গণনা করলে তিনি যখন হিজরত করে মদিনায় আসেন 622 খ্রিস্টাব্দ থেকে হিজরি গণনা করা হয়, 622 খ্রিস্টাব্দ থেকে প্রথম হিজরি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় থেকে তিনি মারা গেছেন, তাহলে 10 বছর জীবিত ছিলেন। তাহলে দশম হিজরিতে তিনি মারা গেছেন কে? বিশ্বনবী। তার পরে 50 বছর গণনা করেন, তাহলে 61 হিজরির ঘটনা এই কারবালার ঘটনা। তো বিশ্বনবী মারা যাওয়ার পর 4 জন খলিফা গিয়েছেন, তারা প্রায় 36 বছর দেশ শাসন করছে, 32 অথবা 33, ওই মতান্তরে 32 থেকে 35 এর মধ্যে। তারপর উমাইয়া শাসন এসেছিল। উমাইয়া শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে হযরত উমাইয়া ইবনে আবি সুফিয়ান। তিনি প্রায় 10 বছর শাসন করছেন। তাহলে 50 হিজরি থেকে তিনি 60 হিজরি পর্যন্ত তিনি দেশ শাসন করছেন। উমাইয়া শাসক, উমাইয়া যুগ আমরা বলি না, তো উমাইয়ার প্রতিষ্ঠাতা আমিরে মুয়াবিয়া। তো উমাইয়া যখন মারা যান, উমাইয়া ইবনে আবু সুফিয়ান যখন মারা যান, তখনকার নিয়মটা আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন তিনি ইঙ্গিত করে গেছেন আমি মরে যাওয়ার পর প্রথম খলিফা হবে হযরত আবু বকর, তাকেই কিন্তু মেনে নিয়েছে। তারপর তিনি মারা যাওয়ার আগে উমরের ঘটনা, তারপরে আলী, উসমান, এভাবে পর্যায়ক্রমে কিন্তু একটা ইসলামের যেটা বিধিবিধান একটা ইঙ্গিত থাকে পরামর্শ ভিত্তিক, আমরুহুম বাইনাহুম শুরা বলা হয়েছে যে তোমরা পরামর্শ ভিত্তিতে কাকে নেতা করা যায় এটা তোমরা নির্বাচন করবে। এই যে আমাদের যেমন মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, স্কুল, কলেজ, এই সমস্ত বিষয়গুলো যেমন আমরা পরামর্শ করে গ্রামবাসী যাকে চাই, সভাপতি যেমন আমরা একটা নির্বাচন করি, কমিটি নির্বাচন করি, এইরকমই ভাবে কিন্তু নেতা নির্বাচন করতে হবে, যে মুসলমানদের পরামর্শ করে নেতা নির্বাচন করতে হবে। আমি যে নেতা, আমার ছেলে, আমি মরে যাওয়ার পর আমি ছেলে যে অটোমেটিকলি নেতা হয়ে যাবে, এটা কিন্তু পরিবারতন্ত্র, রাজতন্ত্র, এটা ইসলামে হারাম। এই জন্য 600 যখন 160 হিজরিতে মুয়াবিয়া মারা যান, তখন তিনি তার ছেলেকে কিন্তু নেতা হিসাবে নির্বাচিত করে যান, ইয়াজিদকে, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে যখন খলিফা হিসাবে নির্বাচন করলেন, কুফা সহ বিভিন্ন জায়গার মুসলমানরা ইয়াজিদকে নেতা হিসাবে মানতে পারলো না, তারা মেনে নিতে পারলো না যে মুয়াবিয়ার পরে যদি যোগ্য নেতা থাকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, রাসূলের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তাকে নেতা হিসাবে মানব। তো কুফা থেকে আপনার চিঠি পাঠালো মক্কায় যে আপনি কুফাতে আছেন, আমরা ইয়াজিদকে নেতা হিসাবে মানি না, আপনাকে আমরা নেতা হিসাবে মানি। তখন বেশ অনেকবার চিঠি পাঠালো, অনেক চিঠি পাঠালো। এই চিঠির প্রেক্ষিতে তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তিনি প্রেরণ করলেন যে যাও তো দেখো ঘটনা কি, ঘটনা কদ্দুর কি। এখানে কুফায় যখন গেলেন, ওই কুফার গভর্নর ছিল, কুফার গভর্নর ওই সময় ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তিনি এই মুসলিম ইবনে আকিল যখন কুফায় গেলেন, তার আগেই যারা
ইয়াজিদকে গভর্নর হিসাবে, ইয়াজিদকে নেতা হিসাবে, আমির হিসাবে মানতে পারলো না, ইয়াজিদ তখন ওই গভর্নরকে চাপ দিল যে কারা কারা মানছে না সবকে শায়েস্তা করো, সবকে সাজা দাও, আমাকে যদি আমির হিসাবে না মানে, নেতা হিসাবে না মানে। এদিকে মুসলিম ইবনে আকিল তিনি গেলেন, যাওয়ার পর যখন তিনি প্রথমে গেলেন সবাই তার পক্ষে ছিল, যারা নেতা হিসেবে মানতে পারছিল না। যখন একটা সরকারের পক্ষ থেকে চাপ আসলো যে যে ইয়াজিদের বশ্যতা স্বীকার না করবে, ইয়াজিদকে নেতা হিসেবে না মানবে, তার জন্য বিপদ আছে। আস্তে 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 সবাই কিন্তু ওই মুসলিম ইবনে আকিলের পক্ষ থেকে সরে গেল। দেখা গেল দিন শেষে তার পাশে আর একজন নাই, দিন শেষে একজনও নাই। এদিকে মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিয়ে আর কোনো খবর নাই। 1 তারিখে তিনি 1 মুহররম এদিকে রওনা দিলেন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 75 থেকে 75 জন, মানে একটা বহর নিয়ে, ওর মধ্যে শিশু আছে, মহিলা আছে, পুরুষ আছে। মহিলার সংখ্যা বলা হয়েছে প্রায় 17 থেকে 20 জন, শিশু 10 জন। তাহলে যদি 20 জন মহিলা ধরি আর 10 জন ধরি, 30 জন, আর টোটাল যদি 75 ধরি, তাহলে মোটামুটি পুরুষের সংখ্যা আপনার 50-এর লগে হবে। মহিলা যদি 20 জন বাদে 75 থেকে, তাহলে 55 জন পুরুষ, শিশু এবং পুরুষ। আরো মতান্তরে অনেক কম বেশি হতে পারে। এইভাবে আপনার মুহাম্মদ ইবনে আকিলকে হত্যা করা হলো।